আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব আজকে একটি ঘরে বানানো চিড়া রেসিপি। প্রথমে শেয়ার করতেছি ঘরে কিভাবে ইজিলি টক দই বানানো যায়। এর জন্য একটা বাটিতে আমি 3 চামচের মতন পাউডার দুধ নিয়ে নিব। এরপরে পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ততটুকু তরল দুধ মিশিয়ে দেব। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পাউডার দুধটা বেশি করে নেবেন এবং তরল দুধটাও বেশি করে লাগবে। এরপরে এক ফালি লেবু এখানে গেলে দেব। দেখেন সাথে সাথে মিক্স করার সাথে সাথে এটা টক দইয়ে পরিণত হয়ে গেছে। দুধটা ছানা ছানা হয়ে গেছে, পুরোটা টক দইয়ে বসে গেছে। এভাবে যদি আপনারা ঘরে ইজিলি টক দই বানাতে চান আমার রেসিপিটা ফলো করবেন। দেখেন কত সুন্দর টক দই তৈরি হয়ে গেছে। এটা দিয়েই আজকে আমরা চিড়া বানানো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য পরবর্তীতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এবার আমার যতটুকু চিড়া লাগবে ততটুকু একটা বাটিতে চিড়া ধুয়ে আমি ফ্রেশ করে রেখে দিয়েছিলাম, ওইগুলো ঢেলে নেব। এরপরে এখানে টক দইটা অ্যাড করে দিব। এরপরে আমার হাতের কাছে বাংলা কলা ছিল, আমি এখানে বাংলা কলাটা অ্যাড করে দিলাম। আপনাদের হাতের কাছে যে কলাটা থাকে ওই কলাটা অ্যাড করলে এখানে হবে। এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা একটু চিড়া কলার সাথে টক দইয়ের সাথে মিক্স করে খেলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। এবং আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। চিনিটা আমি কমাই দিচ্ছি, আপনাদের যদি আরও বেশি লাগে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমাদের ঘরে চিনি কম খায় ওই জন্য আমি একটু কমাই দিলাম। এরপরে একটু এখানে লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে এরপর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব, ফ্রিজের ঠান্ডা পানি। এরপর এটা মিক্স করে নেব, ভালো করে এটা আমি মিক্স করে নেব। টক দইটা যেহেতু ছানা ছানা হয়ে থাকছে ওইটা ভালো করে এখানে আমরা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটা অ্যাড করে নিব। আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।